এই রামিসা কি আপনার মেয়ে হতে পারে না, আমার মেয়ে হতে পারে না? আজকে এক রামিসা হত্যা হয়েছে, এক রামিসার দর্শন হয়েছে, আর হাজার রামিসা দর্শন হবে, বন্ধ করা যাবে না। এখন যদি সরকারকে এর উপযুক্ত বিচার না করে তাহলে এই সরকার বেশি দিন টিকতে পারবে না, আমার মনে হয় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত হৃদয় বিতারক মর্মান্তিক এক ঘটনা, যা আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার বানিয়েছে বলে আমি মনে করি। বন্ধুরা, এই ঘটনা যেন আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে। রামিসা নামে একটি ছোট্ট শিশু তার বড় বোনের সাথে সকালে স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু স্কুলের সময় ঘনিয়ে আসার পরও রামিসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সহোদরা দুই বোন সবসময় একসাথে স্কুলে যেত, তাই রামিসাকে না পেয়ে বড় বোন তখন তাদের বাসার নিচে খুঁজতে বের হচ্ছিল, সাথে তার মাও ছিল। বিভিন্ন ফ্ল্যাটগুলোতে মা এবং মেয়ে তার রামিসাকে খুঁজছিল। পাশের ফ্ল্যাটে খুঁজতে গিয়ে মা দেখে দরজার সামনে রামিসার একটা জুতা পড়ে আছে, আর একটা জুতা নেই। জুতা থেকে মায়ের মন ভাবলো হয়তো কোনো দরকারে পাশের বাসায় রামিসা নামে সেই ছোট্ট মেয়েটি গিয়েছে। ছোট্ট মেয়ে রামিসা মা তখন দরজায় কয়েকবার নক করে, হাত দিয়ে থাপা দেয়, কিন্তু দরজাটা আর খুলেনি, ভিতর থেকে লক করা। এক পর্যায়ে ধাক্কা দেয়, কিন্তু তাতেও দরজা খোলা হচ্ছিল না, বরং ভিতর থেকে শক্ত করে খেয়ে যেন লাগিয়ে দিয়েছিল। দরজা না খোলায় রামিসার মায়ের মনে সন্দেহ আরো গাঢ় হতে লাগলো। চিৎকার চেঁচামি দিয়ে আশেপাশের ফ্ল্যাটের সবাইকে ডাক দেওয়ার পর সরকারি নম্বর 999-এ কল দেন। তারপর পুলিশ আসে। পুলিশ আসার পর দরজা ধাক্কা দিয়ে না খোলায় ভাঙ্গার পরিকল্পনা করে। অনেকক্ষণ প্রচেষ্টা করে দরজাটা খোলা হয় এবং উপস্থিত সবাই দেখতে পায় রুমের চারদিকে রক্ত ছড়িয়ে রয়েছে। উৎসুক জনতা এবং পুলিশ বাহিনী রক্তের উৎস খুঁজতে গিয়ে পুলিশ কার্টের নিচে তাকিয়ে দেখেই মাথা ছাড়া একটা ছোট্ট মেয়ের লাশ রয়েছে। পুলিশের লোকজন তখন পা ধরে টেনে সেই লাশটি পালঙ্কের নিচ থেকে বের করে আনে। রামিসার শরীর পেলেও মাথাটা দুই ভাগ করা হয়েছে, মাথাটা খুঁজে পায়নি। তারপর ছোট্ট রামিসার মাথা খুঁজতে রুমের চারদিকে তল্লাশি চালায় পুলিশ। রুমেও না পেয়ে এক পর্যায়ে যায় বাথরুমে এবং সেখানেই গিয়ে দেখে রক্ত ভেজা রামিসার মাথাটা পাওয়া যায়। আর ততক্ষণে দর্শক জাকির জানালার গিল কেটে পালিয়ে গিয়েছে। জাকিরকে পালাতে সবচেয়ে বড় সাহায্য করে জঘন্যতম একটি মহিলা, তার স্ত্রী স্বপ্না। এই স্বপ্না নামে মেয়েটি তাকে সাহায্য করেছে। রামিসার মা যখন দরজা ধাক্কা দিচ্ছিল, জাকিরের স্ত্রী তখন ইচ্ছে করেই দরজা খুলেনি, বরং লাগিয়েছিল যাতে তার স্বামী ঠিকঠাকভাবে বাচ্চাটিকে গুম করে পালাতে পারে। স্বপ্নাকে পুলিশ বাহিনী অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরপরই তার জবানবন্দি নিয়েছে। স্বপ্না জানিয়েছে পুলিশ বাহিনীর কাছে জবানবন্দিতে তার স্বামী জাকির বিকৃত যৌন লালসা পছন্দ করত, তার সাথেও এমন পাশবিক নির্যাতন করেছে বিয়ের পর থেকেই। তার স্বামী রামিসাকে দেখে ভালো লাগার পরপরই সিদ্ধান্ত নিল তার বাসা পাল্টানোর জন্য, এবং বাসা পাল্টিয়ে রামিসার বাসার পাশে একটি বাসা ভাড়া নিল। বেশ দিন আগে নয়, 2 মাস আগে এই ফ্ল্যাটে বাসা নিয়েছে, যাতে বিকৃত যৌন স্বাদ মিটাতে পারে। জাকিরের স্ত্রী স্বপ্না ভাষ্যমতে ছোট্ট রামিসাকে টেনে হিসে রুমে আনার পর স্বামী রামিসাকে দর্শন করার চেষ্টা করে। একবার দর্শন করে, কিন্তু রামিসা ছোট্ট বাচ্চা হওয়ায়
যৌনাঙ্গ রক্তকরণ শুরু হয়ে যায়। রক্তকরণ দেখে বা টের পেয়ে তাকে দ্রুত মেয়েটিকে গলা টিপে হত্যা করে। হত্যা করার পর যাতে কেউ টের না পায় বা কেউ না চিনে, তার জন্য মেয়েটি গলাটিকে দুভাগ করেছে। বডি থেকে গলাটা আলাদা করেছে। আলাদা করে অর্থাৎ তার উদ্দেশ্য ছিল এক স্থানে তার গলা লুকিয়ে ফেলবে, আরেক স্থানে তার বডিতে ফেলে দেবে। জাকিরের পরিকল্পনা ছিল মস্তকটাকে অর্থাৎ মাথাটাকে এক জায়গায় ফেলবে এবং শরীরটাকে আরেক জায়গায় ফেলবে, যাতে কেউ লাশ চিনতে না পারে। কত বড় জঘন্য একটা মানুষ! কিন্তু তার আগেই রামিচার মা দরজার সামনে চলে আসায় সেটা আর সম্ভব হয়নি। জাকিরও ততক্ষণে জানালা কেটে পালিয়ে গিয়েছে, আর তাকে পালাতে সাহায্য করেছে তার স্ত্রী নির্লজ্জ মহিলা স্বপ্না। এই দর্শক জাকির পেশায় একজন রিক্সার মেকানিক। তার নামে আগেও নাটুর থানায় একটি মামলা হয়েছিল, কিন্তু সে ঠিকই থাকাকে জামিনে ছাড়া পেয়েছে। এবারে ধরা পেলেও হয়তো ঠিক আগের মতোই ছাড়া পেয়ে যাবে, কারণ এদেশের আইনের চেয়েও টাকা যে অনেক বড়। বন্ধুরা, বর্তমান যে পরিস্থিতি দেশের, এই পরিস্থিতি একমাত্র সহজ উপায় হয়েছে ইসলামিক আইন বাস্তবায়ন করা। যতক্ষণ পর্যন্ত ইসলামিক আইন বাস্তবায়ন না হচ্ছে দেশে, কখনো হত্যা, লুণ্ঠন, ধর্ষণ বন্ধ হবে না। আমরা জনসাধারণ সবসময় চাই এসেছি ইসলামিক আইন বাস্তবায়ন করা হোক। এই নামকাওয়াস্তে গণতন্ত্র দিয়ে, এই নামকাওয়াস্তে পশ্চিমাতন্ত্র দিয়ে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী অতীত ঠিক হয়নি, এখনো ঠিক হচ্ছে না, ভবিষ্যৎ ঠিক হবে না। সুতরাং এমত অবস্থায় খুবই আবশ্যক হয়ে পড়েছে যে বাংলাদেশের মধ্যে ইসলামিক আইন পরিচালনা করুন, ইসলামী শাসনতন্ত্র পরিচালনা করুন। এই গণতন্ত্রকে বিলুপ্ত করে ইসলামী আইন যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে কার্যকর হবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশে হত্যা, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ ইত্যাদি বন্ধ হবে না। এই রামিসা কি আপনার মেয়ে হতে পারে না? আমার মেয়ে হতে পারে না? আজকে এক রামিসা হত্যা হয়েছে, এক রামিসার ধর্ষণ হয়েছে, আর হাজার রামিসা ধর্ষণ হবে, বন্ধ করা যাবে না। এখন যদি সরকারকে এর উপযুক্ত বিচার না করে তাহলে এই সরকার বেশি দিন টিকতে পারবে না, আমার মনে হয় না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে সে বিনীতভাবে অনুরোধ করছি, এই ঘটনাকে সুস্থ সঠিকভাবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীর, ধর্ষণকারীর আমরা বিচার চাই। আর মন্ত্রিসভার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যা করতে হবে। উনার অধীনস্থ উনি ক্ষমতা আসার পর থেকে দেশের মধ্যে খুন, রাহাজানি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ ইচ্ছায় প্রত্যাগ করতে হবে, অথবা মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে প্রত্যাগ করতে বাধ্য করতে হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।